লামিন ইয়ামালকে কি এই মুহূর্তে মানে সবচেয়ে স্ট্রং বা ভয়ঙ্কর উইঙ্গার বলা যেতে পারে নাকি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাকে এই তকমাটা দেয়া? অলরেডি সে তো সবচেয়ে বিশ্বের দামি খেলোয়াড় দুইজন, মানে 200 মিলিয়ন যাদের হচ্ছে প্রাইস মূল্য, আপনার হালান্ড আর ইয়ামাল, দুইজনই এই সর্বোচ্চ জায়গাটা ক্রিয়েট করেছে অফকোর্স তো সেটা হলো আসলে লামিন ইয়ামালের যে ক্লাব ফুটবলে তার যে কারিশমা, তো এই ওয়ার্ল্ড কাপে আমি বলবো যে ওইভাবে হালান্ড যেভাবে তার দলকে প্রতিনিধিত্ব করে যে জায়গাটা নিয়ে এসছে, লামিন ইয়ামাল কিন্তু ওই জায়গাটা এখনো করতে পারেনি, কিন্তু তারপরেও এমনি তো সে এই জায়গাটা ক্রিয়েট করেনি। হয়তো দেখা যাবে যে সামনের ম্যাচটা এসে সেই কারিশমাটা দেখিয়ে দিল। আমরা সেটা অবশ্যই প্রত্যাশা করছি। এখন তো আছে শীর্ষ 4টি দল, আপনি কাকে আসলে সাপোর্ট করছেন? ফ্রান্সকে কি সাপোর্ট করছেন? আমার যেটা মনে হচ্ছে যে ফাইনালটা সম্ভবত ফ্রান্স আর ইংল্যান্ড মানে হতে চলেছে, আমার সর্বোচ্চ মনে হচ্ছে। তবে যদি আর্জেন্টিনাও বের হয়ে আসে, যদিও আসে, ফ্রান্সের সামনে টিকতে পারবে না। আচ্ছা, মানে আপনি বলছেন যে সেমিফাইনাল উতরে গেলেও যদি ফাইনালে, তার মানে আপনি ফ্রান্সকেও এগিয়ে রাখছেন, ফাইনালে এবং আর্জেন্টিনা চলে আসছে এবং আসলে আর্জেন্টিনা উইন করতে পারবে না ফ্রান্সের সাথে। আমার মনে হয় যে এবার কাপটা ফ্রান্সের ঘরে থেকে যাবে। ওকে, মানে দেখা যাক। তবে ফ্রান্স স্পেন যদিও মানে খুবই স্ট্রং খেলার, মানে এইটা আসলে এই মানে আমি শুধু ব্রাজিল ভক্ত বলে আর্জেন্টিনাকে থামিয়ে রাখবো তা না, এই চারটায় কোনো না কোনো অঘটন আসলে ঘটবেই। আপনার মনে হচ্ছে আর্জেন্টিনা সেমিফাইনালে জিতে যাবে? What about যদি যেতেও পারে, I am rooting for England. আমি চাই ইংল্যান্ড জিতুক এবার। তারা ইটস কামিং হোম, আমি চাই ফাইনালে ওদের কাছে এটা চলেই যাক। ভীষণ ভালো লাগবে আমার কাছে মনে হয়। হতেই পারে, মানে এটা আসলে কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু কাজে দেবে না। এতক্ষণ পর্যন্ত এই চারটা দলের যত প্রত্যেকের লেখা কোচের অভিব্যক্তি বা তাদের বলা কথা সবকিছুই আমরা রেগুলার ফলো করছি, বাট কেউ ভরসা দিয়ে বলতে পারছে না যে তারাই কাপটা। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, যেহেতু সেমিফাইনালে 4টি দল, স্পেন ভার্সেস ফ্রান্স এবং ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। গেমের প্রেডিকশন জানতে চাই যে কি প্রেডিক্ট করছেন, কত গোল হতে পারে দুটি ম্যাচে, একটু শর্টে। আচ্ছা, আমার মনে হয় যে এই বড় বড় দল তো বেশি গোলের খেলা এবার আর হবে না। সর্বোচ্চ ফ্রান্স স্পেনে আমি ফ্রান্স 2, স্পেন 1। ফ্রান্স 2, স্পেন 1। আর আর্জেন্টিনা ইংল্যান্ডে প্রথমে 1-1 90 মিনিট চলবে, মিলিয়ে নিয়ে, মানে আপনি টাই ব্রেকার আশা করছেন? 1-1 90 মিনিট চলবে, তারপরে 30 মিনিটসে এখন এইটুকু আমি বলতে পারছি না যে আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তবে হতে পারে আর্জেন্টিনা বের হয়ে যেতে পারে, বলা যেতে পারে। তো সেক্ষেত্রেও 2-1, তবে 90 মিনিটে এটা গড়াবে না। দেখা যাক কি হয়, খেলার ফলাফল তো আমরা, এবং এই দুইটা খেলাতেই পেনাল্টি পর্যন্ত যেতে পারে এটা আমার মনে হচ্ছে।